মিল হবে না, মির স্পষ্ট, মির রব্বিহিম। আর নুন সাকিন লাম আসছে স্পষ্ট, মাল্লা, এখানেও মাল্লা হবে না, মাল্লা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা একটু খেয়াল করবেন। 4 নম্বর ঈদগাম, ঈদগাম নিয়ে আলোচনা। ঈদগামের হরফ 6টি, ইয়া র মিম লাম ও নুন, ইয়া র মিম লাম ও নুন। এই 6টি হরফকে একত্রিত করলে ইয়ার মালুন হয়। তা আমরা এতটুকু যাওয়ার দরকার নেই, আপনারা মনে রাখবেন ইয়া র মিম লাম ও নুন। যখন নুন সাকিন তানবিনের পরে এই 6টি হরফের যে কোনো একটি হরফ, যে কোনো একটি অক্ষর শব্দের মধ্যে আসবে, তখন মিলিয়ে পড়তে হবে। ঈদগামত মিলানো, ঈদগামত মিলানো। ঈদগাম 2 প্রকার, ঈদগাম বা গুন্না, ঈদগাম বেলা গুন্না। ঈদগাম বা গুন্না হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়া, বা মানি সাথে, গুন্নার সাথে। আর বেলা মানি সারা, বেলা গুন্না মানি গুন্না সারা মিলিয়ে পড়া। ঈদগাম বা গুন্নার 4 হরফ, ইয়া মিম ও নুন। যখন নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগাহ বা গুন্নার 4টি হরফের যে কোনো একটি হরফ আসে, একটি অক্ষর আসে, যেমন আমরা এখানে দিয়েছি, আপনারা একটু খেয়াল করেন, যেমন মাইয়াফ আলু, মাইয়াফ আলু, মাউজিদা। একটু খেয়াল করেন, এই যে মাইয়াফ আলু দিলাম, এটা নুন সাকিন, নুন সাকিনের ইয়া আসছে, এই ইয়াটা আসছে। এখানে পড়ার সময় বলতে হবে মাইয়াফ আলু, মাইয়াফ আলু। এইভাবে নাকের ভিতর আওয়াজকে লুকায়িত করে মিলাই পড়তে হবে। এটা হচ্ছে সহি, মাইয়াফ আলু, ঈদগাম বা গুন্না। আর মাউজিদা, তনবিনের পরে ও আসছে, তনবিনের ওয়াজ, এখানেও মাউজিদা, মাউজিদা, এভাবে পড়তে হবে। মাইয়াফআলু, মাইয়াকুলু, মাইয়ুমিনু। এইভাবে প্রত্যেকটি অক্ষর একটু একালিপ, অর্থাৎ নাকের ভিতর 1 সেকেন্ড ধরে রাখতে হবে, মিলাই গুন্না। আর বেলা গুন্না হচ্ছে মাল্লা, মান লা, নুন সাকিন লাম আসছে, তখন মাল্লা, এখানে কোনো গুন্না হবে না, মাল্লা, মাল্লা হবে না, এখানে মাল্লা স্পষ্ট। মির রব্বিহিম, মির রব্বিহিম, মিন রব্বিহিম। দেখেন নুন সাকিন র আসছে, এখানে মিল হবে না, মির স্পষ্ট, মির রব্বিহিম। আর নুন সাকিন লাম আসছে স্পষ্ট, মাল্লা, এখানেও মাল্লা হবে না, মাল্লা, মির রব্বিহিম, মাল্লা স্পষ্ট। তো এই 6টি হরফ ঈদগামের, এগুলা মিলিয়ে পড়তে হবে। তাহলে 2 ভাগ করলাম, একটা হচ্ছে এক প্রকার হচ্ছে বা গুন্না, আর একটা হচ্ছে বেলা গুন্না। বা গুন্নার হরফ হচ্ছে 4টি, বেলা গুন্নার হরফ হচ্ছে 2টি। বা গুন্নার হরফ 4টি, ইয়া মিম ও নুন। বেলা গুন্নার হরফ 2টি, লাম র লাম। তাইলে এই উদাহরণগুলো, বা গুন্নার হরফ 4টির মধ্যে ইয়া, ওয়া, ইয়া মিম ও নুন, এই 4টির যে কোনো একটি আসলে এইভাবে হবে, মাইয়াকুলু, মাইয়াফআলু, মাউজিদা, মাউজিদা, মাইয়ুমিনু, এইভাবে। আর যখন র লাম আসবে তখন একদম স্পষ্ট, মার, মির রব্বিহিম, মাল্লা, মাল্লা, মির রব্বিহিম, মার রব্বুহুম, মার রব্বুকা, এইভাবে। এখানে আর কোনো গুন্না হবে না, কোনো নাকের ভিতর আওয়াজ যাবে না, এই 2টা অক্ষর শুধু রলাম। আর ওই 4টা অক্ষরকে গুন্না করতে হবে, মিলাই পড়তে হবে। এটা হচ্ছে বা গুন্না, এগুলো একটু মনে রাখবেন। আজকে আমাদের এই আমরা গত পর্বের মধ্যে আমরা ইখফা নিয়ে আলোচনা করেছিলাম, ইখফার 15 হরফ নিয়ে, কিভাবে আমরা ইখফা করব। ইখফা মানে গুন্না করা, অর্থাৎ নাকের ভিতরে আওয়াজকে লুকাইতে হবে কেউ পড়ব। আর আজকে আমরা এযহার, ইকলাব, ইদগাম, 3টা আজকে আমরা শেষ করেছি। ইনশাআল্লাহ আগামী পর্বের মধ্যে আমাদের অন্য পড়া থাকবে, যেই আমাদের তেলাওয়াতের মধ্যে যেগুলা আমরা সেগুলা নিয়ে আমরা বিশেষ করে মাখরাজ শেষ করেছি, আমরা এই নুন সাকিন তানবিন শেষ করেছি। আগামী পর্বের মধ্যে আমরা মিম সাকিন নিয়ে আলোচনা করব, এবং সাথে সাথে আমাদের তেলাওয়াতের মধ্যে আমরা যে 4 আলিফ টান, 3 আলিফ টান, 1 আলিফ টান, এগুলোর নাম কি, মত কাকে বলে, মত কয় প্রকার কি, এগুলো নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা,
আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ে একটু আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আপনারা সেখান থেকে একটু খেয়াল করে করে আপনারা আমার তেলাওয়াতগুলো থেকে এই কায়দাগুলো আপনারা এগুলা কায়দা বলা হয়, অর্থাৎ গ্রামাটিক্যাল। আপনারা এখান থেকে একটু খেয়াল করবেন। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। দর্শক শ্রোতা, আপনাদেরকে আজাদির সহিহ কোরআন শিক্ষার পক্ষ থেকে মোবারকবাদ, স্বাগতম।